আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহমুদুল হাসান মিথুন, স্বাগতম এই ভিডিওটাতে। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থী আছো, পদার্থবিজ্ঞানের ধারাবাহিক আলোচনায় আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 2 এর বেসিক আলোচনা করবো ইনশাল্লাহ। এই অধ্যায়ের যে বেসিক আলোচনা এটা আমি 6টা পর্বে কমপ্লিট করবো ইনশাল্লাহ। আজকে সেটার দ্বিতীয় পর্ব, অর্থাৎ এই অধ্যায়ের আমার কর্মসূচিগুলো হচ্ছে বেসিক আলোচনাটুকু 6টা লেকচারে কমপ্লিট করা হবে এবং 100টা এমসিকিউ এর 4টা পর্ব থাকবে এবং 20টা সৃজনশীল প্রশ্নের 5টা পর্ব থাকবে। এই হচ্ছে এই অধ্যায়ের তোমাদের অধ্যয়নের জন্য কর্মসূচি। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের লেকচার 2 এর আলোচনায় যেটা থাকছে সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ। এই দূরত্ব এবং সরণের সকল বেসিক কনসেপ্ট আমরা আজকে ক্লিয়ার করব ইনশাল্লাহ। এই জন্য তোমাদের যেটা করতে হবে, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা দেখার পরে তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা, কারণ তোমার একটা পজিটিভ কমেন্টই হতে পারে আমার পরবর্তী ভিডিওগুলা খুব ভালোভাবে আরো যত্ন সহকারে তৈরি করার প্রথম একটা হাতিয়ার। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের পড়ায় চলে যাই। প্রথমে দূরত্ব এবং সরণের যে বেসিক কনসেপ্টটুকু আছে, মানে এটা চিনার জন্য যে বেসিক একটা পন্থা আছে, সেটা বোঝার জন্য আমরা অবশ্যই চিত্রের সাহায্য নিব। কারণ চিত্র দিয়ে আমরা যদি কোনো কিছু স্বাভাবিকভাবে না বুঝি, চিত্র দিয়ে বুঝলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ব্রেনে ক্যাচ করে। সো দেখো, আমি যদি দূরত্ব এবং সরণের সংজ্ঞা দিতে চাই তাহলে আমি এখানে একটা চিত্র অঙ্কন করি। ধরো প্রথমে এইখানে একটা ব্যক্তি আছে, সাপোজ আমি ব্যক্তি বলতে একটা বস্তুই দিলাম এইখানে, এবং এটার সাথে আরেকটা বস্তু আছে, অর্থাৎ আমি এখানে দুইটা বস্তু নিলাম। আমি এই বস্তুটার নাম দিলাম পি বস্তু এবং এই বস্তুটার নাম দিলাম কিউ বস্তু। এখানে আমার দুইটা বস্তু, একটা পি বস্তু আর একটা কিউ বস্তু, এবং পি এবং কিউ বস্তু তাদের চলাচলে, মানে তারা যখন এই দিকে চলাচল করবে, ধরো কিউ বস্তুটা একদম স্ট্রেট, একদম সোজা সরল রেখা বরাবর এইখানে আসলো, এটা কিন্তু কিউ বস্তু। এবং পি বস্তুটা কি করলো, এইখান থেকে প্রথমে এইখানে আসলো, তারপরে ধরো এইখানে আসলো, তারপরে ধরো এইখানে আসলো, অর্থাৎ এটা হচ্ছে পি বস্তু। এখন আমি এদের একটু অবস্থানটা নির্ণয় করি। ধরো পি এবং কিউ প্রাথমিক অবস্থায় যেখানে ছিল সেই অবস্থানের নাম হচ্ছে এ অবস্থান, এবং এই পি বস্তুটা যে এখানে গেছে এই অবস্থানের নাম হচ্ছে বি অবস্থান, এটা হচ্ছে সি অবস্থান, এইটা হচ্ছে ডি অবস্থান। আর এই কিউ বস্তুর জন্য কিন্তু এটা ডি অবস্থান। অর্থাৎ আমরা খুব ইজিলি দেখলাম দুইটা বস্তু একই গন্তব্যস্থলে পৌঁছাইছে, কিন্তু একটা বস্তু গেছে এলোমেলো, মানে যেদিকে ওর মন চাইছে সেদিকেই গেছে, আরেকটা বস্তু একদম সরল রেখা বরাবর গেছে। তো দুইটা বস্তুর ক্ষেত্রে এদের যে দূরত্বটা অতিক্রম করছে, জাস্ট সরণ এবং দূরত্বের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই কিন্তু পথ অতিক্রম করবে, কিন্তু দিকের জন্য এদের নাম দুইটা আলাদা হয়েছে, শুধুমাত্র দিকের জন্য। দিকের জন্য কিভাবে? ধরো আমি প্রথমে পি বস্তুটার ব্যাখ্যা দিচ্ছি, যে পি বস্তুটা যে এভাবে গেল, এইখান থেকে আমি সরণ এবং দূরত্বের কোনটা চুজ করব। দেখো পি বস্তুটা কিন্তু একবার এ অবস্থান থেকে বিতে গেছে, আবার সিতে গেছে, আবার ডিতে গেছে, সে তার যাত্রা পথে কখনো কোন দিকে যাবে এটা কিন্তু ফিক্সড করতে পারে নাই, সে যেই দিকে মন চাচ্ছে ওই দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ধরতে পারি পি বস্তুটা যতটুকু পথ অতিক্রম করলো এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব। তাহলে আমরা দূরত্বের কি সংজ্ঞা দিতে পারি? দূরত্বের সংজ্ঞা কিন্তু আমরা এটা দিতে পারি যে কোনো ব্যক্তি বা বস্তু, এখানে আমি যেহেতু বস্তু অঙ্কন করলাম, এখানে ব্যক্তিও হতে পারতো, মানে তুমি আমিও থাকতে পারতাম। তাহলে কোনো ব্যক্তি বা বস্তু যে কোনো দিকে, মানে এটার কিন্তু দিক কোনো ফিক্স নাই, সে কিন্তু একটা নির্দিষ্ট দিকে যায় নাই, একবার এদিকে এদিকে এরম ভাবে গেছে। তাহলে কোনো ব্যক্তি বা বস্তু যে কোনো দিকে যে পথ অতিক্রম করে সেটাকে বলা হয় দূরত্ব। রিপিট ওয়ান মোর, কোনো ব্যক্তি বা বস্তু যে কোনো দিকে যে পথ অতিক্রম করবে সেটাকে বলা হয় দূরত্ব। দূরত্বকে ডি দ্বারা সূচিত করা হয়, দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এইবার আসি আমরা এই কিউ বস্তুটার ক্ষেত্রে। কিউ বস্তুটা দেখো তো, এইখান থেকে কিন্তু সোজা একদম সরল রেখা বরাবর এইখানে আসছে ডি, মানে এ থেকে ডি পজিশনে আসছে।
তাহলে কিউ বস্তুটার দিকে আমরা তাকাইলে কিন্তু স্পষ্ট একটা ধারণা পাচ্ছি যে এই বস্তুটা একদম সরল রেখে গেছে। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে যে পথটা অতিক্রম হয়েছে সেটাকে হচ্ছে বলা হয় সরণ। তাহলে সরণের সঙ্গে আমরা কিভাবে দিতে পারি? কোনো ব্যক্তি বা বস্তু, এখানে ব্যক্তিও থাকতে পারতো, কোনো ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট দিকে যে পথ বা যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় সরণ। আই রিপিট ওয়ান মোর, কোনো ব্যক্তি বা বস্তু যে কোনো দিকে যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে দূরত্ব, আবার কোনো ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে সেটাকে বলা হয় সরণ। তাহলে দূরত্ব এবং সরণের পার্থক্য আমরা কিন্তু শুধুমাত্র দিকের ক্ষেত্রে আলাদা ধরতে পারি। এই হচ্ছে দূরত্ব এবং সরণের পার্থক্য। দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা এবং সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। তো সরণ এবং দূরত্ব, এবার এদের যে সংজ্ঞা, আমরা তো এটা খুব ক্লিয়ার বুঝলাম যে এদের সংজ্ঞা দুইটা কি। আমি তোমাদের স্বার্থে মানে তোমাদের জন্য সংজ্ঞা দুইটা আমি লিখে দিচ্ছি, এটা একটু নোট করে নিব অবশ্যই। দূরত্ব হচ্ছে যে কোনো দিকে কোনো ব্যক্তি বা বস্তু যে পথ অতিক্রম করে, এটা কিন্তু পি বস্তুর জন্য। এবং সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো ব্যক্তি বা বস্তু যে পথ অতিক্রম করে, এটা কিন্তু কিউ বস্তুর জন্য। তাহলে আমরা দূরত্ব এবং সরণের সংজ্ঞাটা ক্লিয়ার হইলাম। এদের ক্ষেত্রে আমরা একটু জানলাম এরা উভয়ই পথ অতিক্রম করে, বাট দিকের জন্য এদের নাম দুইটা আলাদা হয়েছে। তো দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নাই, সরণের নির্দিষ্ট দিক আছে। তো এইবার দূরত্ব এবং সরণ সম্পর্কে আমরা আরেকটু ধারণা অর্জন করি। এই দূরত্বকে সূচিত করা হয় ডি দ্বারা। এই দূরত্বের একক হচ্ছে মিটার, দূরত্বের একক মিটার, এবং দূরত্বের মাত্রা হচ্ছে এল, ক্যাপিটাল এল। এটা হচ্ছে দূরত্বের মাত্রা, এবং সরণের একক হচ্ছে মিটার, এবং সরণের মাত্রা হচ্ছে এল। তো এইবার আমরা আরেকটু তথ্য সংযোগ করি। দূরত্বের কিন্তু কোনো নির্দিষ্ট দিক নাই, এই ক্ষেত্রে দূরত্বটা কিন্তু স্কেলার রাশি। স্কেলার রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি। এবং সরণের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো স্কেলার রাশি ভেক্টর রাশি সম্পর্কে কিন্তু আমরা প্রথম মানে লেকচারে আলোচনা অলরেডি করেছি। তোমরা যারা ভিডিওটা দেখো নাই অবশ্যই ডেসক্রিপশনে ভিডিওটা লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে আসবা। তো এই হচ্ছে আমাদের দূরত্ব এবং সরণ সম্পর্কে এ টু জেড আলোচনা। তো আমরা এখন পর্যন্ত যতটুকু পড়লাম, এখান থেকে যদি আমি একটা কোশ্চেন করি যে দূরত্ব এবং সরণের মধ্যে সাদৃশ এবং বৈসাদৃশ্যমূলক কিছু বৈশিষ্ট্য লেখো, মানে কি কি মিল আছে এবং কি কি অমিল আছে, আমরা যদি একটু আইডেন্টিফাই করি। দেখো, আমি যদি মিলগুলো আইডেন্টিফাই করি যে কি কি মিল আছে, একটু দেখো, কারণ এগুলো আমাদের খ নম্বর প্রশ্নে এবং কি এমসিকিউ এ খুবই গুরুত্বপূর্ণ। দেখো, দূরত্বের যে সংজ্ঞা এবং সরণের যে সংজ্ঞা, এরা কিন্তু সংজ্ঞার দিক দিয়ে কিন্তু আলাদা, কারণ এটার দিক আছে এটার দিক নাই। তো সংজ্ঞার দিক দিয়ে কিন্তু আলাদা, সেহেতু আমরা মিলের ক্ষেত্রে কিন্তু সংজ্ঞাটা নিতে পাচ্ছি না। এরপরে দেখো, দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা, সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। এই ক্ষেত্রেও কিন্তু আমরা এদের যে প্রকাশক যে একটা উপায়, এটাও কিন্তু আমরা নিতে পারি না, কারণ এটা ডি এটা এস, এক্ষেত্রে মিলে না। এরপরে আসো, দূরত্বের একক মিটার, সরণের একক মিটার, অর্থাৎ এককগত দিক দিয়া দূরত্ব আর সরণ কিন্তু সেম। সো এখানে আমরা লিখতে পারি এদের এককটা একই। এরপরে আসো, এদের যে মানে দূরত্বের যে মাত্রা এবং সরণের যে মাত্রা উভয়ই কিন্তু এল, এই ক্ষেত্রে আমরা নিতে পারি এদের মাত্রাটা একই। এরপরে দেখো, এই হচ্ছে স্কেলার রাশি, এই হচ্ছে ভেক্টর রাশি, তার মানে রাশির দিক দিয়ে কিন্তু এরা আলাদা, কিন্তু দূরত্ব একটা রাশি, সরণ একটা রাশি, দুইটাই কিন্তু রাশি, রাশি দুইটাই, বাট এদের দিকগত কারণে দুইটা আলাদা হয়ে গেছে। বাট আমরা ধরতে পারি এই দুইটাই উভয়ই এরা হলো রাশি, আমরা লিখতে পারি এরা উভয়ই রাশি। মানে এই হচ্ছে দূরত্ব এবং সরণের মধ্যে মিল, তিনটা মিল আমরা খুঁজে পাইলাম। এবার আমরা অমিলগুলা খুঁজবো, কি কি অমিল আছে। তো দেখো, অমিলের আলোচনায় আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা, এটা হলো যে কোনো দিক, এটা হলো নির্দিষ্ট দিক, অর্থাৎ সংজ্ঞার দিকে কিন্তু এরা আলাদা। আমরা অমিলের আলোচনায় লিখতে পারি সংজ্ঞাটা। এরপরে দেখো,
তারপরে এদেরকে যে প্রকাশ করা হয় এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এস। এদের প্রকাশক যে উপায়, প্রকাশক যে একটা ভঙ্গি আছে সেটাও কিন্তু আলাদা। অর্থাৎ প্রকাশক চিহ্ন, চিহ্ন দিতে পারি, প্রকাশক চিহ্ন একটা ডি আর একটা এস, এটা কিন্তু আলাদা। এরপরে দেখো দূরত্ব হচ্ছে স্কেলার রাশি এবং সরণ হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ এদের স্কেলার এবং ভেক্টর ব্যক্তিগত প্রসঙ্গে কিন্তু এরা আলাদা, বাট উভয়েই কিন্তু রাশি, এই ক্ষেত্রে কিন্তু মিল আছে। এ হচ্ছে স্কেলার আর ভেক্টর, এই দিকে কিন্তু আলাদা, অর্থাৎ এইটা। তো এই হচ্ছে আমাদের দূরত্ব এবং সরণের মধ্যে মিল এবং অমিল। আশা করি যতটুকু তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে এতটুকু বুঝতে পারছো। এরপরে আমি আরেকটু তথ্য সংযুক্ত করব, সেটা তোমাদের বরাবরই খ নং প্রশ্নে দেখা যায়। সেটা দেখো, তোমাকে যদি কোশ্চেন করা হয়, তোমাকে যদি প্রশ্ন করা হয়, আমি আগে দূরত্ব দিয়ে প্রশ্ন করি যে 10 মিটার দূরত্ব বলতে কি বোঝো? তোমাকে প্রশ্ন করা হলো 10 মিটার দূরত্ব বলতে কি বোঝো? এই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা কি হবে? এই ক্ষেত্রে এরকম প্রশ্ন কিন্তু খ নম্বরে হামেশাই দেখা যায়। তো 10 মিটার দূরত্ব বলতে কি বোঝো, এরকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে এদের সংজ্ঞায়। যেহেতু 10 মিটার দূরত্ব বলছে সেহেতু আমরা দূরত্বে চলে যাব। দেখো দূরত্বের সংজ্ঞায় কি আছে, এখানে লেখা আছে যে কোনো দিকে কোনো ব্যক্তি বা বস্তু যে পথ অতিক্রম করে। এই যে কথাটা যে লেখা আছে যেখানে, এই যে এর জায়গায় এই মানটা বসায় দিবা, এনাফ। আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, শুধু এই যে এর জায়গায় এই মানটা বসায় দিবা। তো তাহলে আমরা লিখতে পারি যে 10 মিটার দূরত্ব বলতে আমরা বুঝি, এখানে কি বুঝে, এখানে লেখা যায় 10 মিটার দূরত্ব বলতে বুঝি যে কোনো দিকে কোনো ব্যক্তি বা বস্তু 10 মিটার পথ অতিক্রম করে। এই কথাটা শুধু লিখতে হবে। তো আমি এখানে একটু লিখে দিচ্ছি যে 10 মিটার দূরত্ব বলতে আমরা বুঝি যে কোনো দিকে কোনো ব্যক্তি বা বস্তু 10 মিটার পথ অতিক্রম করে। জাস্ট এতটুকু লিখলেই এনাফ। এরপরে যদি এই কোশ্চেনটা আমাদের দূরত্ব রিলেটেড না হয়ে যদি সরণ রিলেটেড হইতো, যেমন যদি তোমাকে কোশ্চেন করা হইতো যে 20 মিটার সরণ বলতে কি বুঝো, এই ক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি অবশ্যই সংজ্ঞার দিকে একটু ফোকাস রাখবা। কেন বলো তো? কারণ এই সংজ্ঞার সাথে আমরা ম্যাচ করে এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারবো। দেখো সংজ্ঞায় কি বলা আছে, যেহেতু আমাদের সরণ বলছে আমরা সরণের সংজ্ঞাটা ফলো করব। নির্দিষ্ট দিকে কোনো ব্যক্তি বা বস্তু, এইখানে দেখো যে কথাটা উল্লেখ আছে, এই যের জায়গায় আমরা শুধু এই 20 মিটারটা অ্যাপ্লাই করবো, জাস্ট এনাফ। অর্থাৎ লিখতে পারি আমরা যে 20 মিটার সরণ বলতে বুঝি নির্দিষ্ট দিকে কোনো ব্যক্তি বা বস্তু 20 মিটার পথ অতিক্রম করে। এতটুকু লিখলেই এনাফ। অর্থাৎ আমি একটু লিখে দিচ্ছি, 20 মিটার সরণ বলতে বুঝি নির্দিষ্ট দিকে কোনো ব্যক্তি বা বস্তু 20 মিটার পথ অতিক্রম করে। জাস্ট এতটুকু লিখলেই এনাফ। এই প্রশ্ন দুইটা কিন্তু তোমাদের খ নম্বরে দেখা যাবে। এবং মিল এবং অমিল এইগুলা যদি তুমি একটু ধারণা রাখতে পারো, তাহলে এইদের সম্পর্কে একটু গভীর ধারণা তোমার অর্জিত হবে, মানে আমি আশা করি আর কি। এরপরে আরেকটা প্রশ্ন দেখা যায়, সেটা হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন। যদিও আমি এমসিকিউ এর জন্য 4টা লেকচার কমপ্লিট করব, 100টা এমসিকিউ নিয়ে 4টা লেকচার কমপ্লিট। তো এইবার যদি দূরত্ব এবং সরণের ধারণাটা একটু অন্যরকম চিত্রের মাধ্যমে দেখাই, তো তাহলে দেখো তো বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যদি তুমি বেসিকটুকু বুঝে থাকো তাহলে অবশ্যই পারবা। ধরো এই বস্তুটা, মানে পি নামক বস্তুটা মানে এলোমেলো ভাবে ঘুরতেছে, এইখানে গেছে, এইখানে আসলো, পি বস্তুটাই এখানে আসলো, আবার এখান থেকে এইখানে আসলো, এই পি বস্তুটাই এইখানে আবার আসলো, পি বস্তুটাই। এবার যদি আমি এদের পজিশনগুলো আলাদা করে দিই, ধরো পি বস্তুটা এখানে এ পজিশনে ছিল, এখানে বি পজিশনে আসলো, এখানে সি পজিশনে আসলো, এইখানে ডি পজিশনে আসলো। এবার যদি আমি এখান থেকে একটা তোমাকে কোশ্চেন করি যে এই পি বস্তুটার দূরত্ব কত এবং সরণ কত, তাহলে তোমার এই বেসিক ধারণাটুকু থেকে যদি অ্যান্সার করো, তাহলে দেখো তুমি এটাই বলতে চাচ্ছ, বা তোমাকে এটাই বুঝতে হবে যে পি বস্তুটা অনির্দিষ্ট দিকে যতটুকু ঘোরাফেরা করছে এটা হচ্ছে পি বস্তুর জন্য দূরত্ব, কারণ কোনো দিক নাই, এটা হচ্ছে দূরত্ব। আর আমি যদি পি বস্তুটার যেখান থেকে অতিক্রম করা শুরু হয়েছে, মানে এ অবস্থান থেকে লাস্টে ডি অবস্থান,
এ থেকে ডিতে যদি আমি স্ট্রেট একটা লাইন টানি, মানে একদম সোজা একটা লাইন টানি, তাহলে এখানে যতটুকু ডিস্টেন্স হবে সেটা হচ্ছে সরণ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ দেখো এখান থেকেই দেখো এই অবস্থান থেকে এটা এদিকে গেছে, এটা হচ্ছে দূরত্ব, এবং স্ট্রেট যদি একটা লাইন টানি এইটা হচ্ছে সরণ। অর্থাৎ তুমি যেখানেই যাও যদি সোজা বরাবর তোমার আদি অবস্থান থেকে শেষ অবস্থান আমি চিন্তা করি, এটা হবে সরণ, এবং এলোমেলোভাবে যতটুকু গেছো এটা হচ্ছে দূরত্ব। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। ধরো তুমি এই অবস্থান থেকে সিতে গেছো, আবার ধরো বিতে আসছো, এখানে তোমাকে কোশ্চেন করা হলো যে তোমার দূরত্ব কত এবং সরণ কত। তাহলে এইখানে তোমার দূরত্ব হবে এ থেকে সি আবার বি, অর্থাৎ তোমার দূরত্বটা হবে এ সি প্লাস সিবি, এটা বিসি বলা যায়। অর্থাৎ এইখান থেকে এটা আর এইখান থেকে এটা, এটা হচ্ছে তোমার দূরত্ব। এবং তোমার সরণ কত? তোমার সরণ হবে তোমার আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যদি সোজা একটা লাইন টানা হয়, মানে একদম স্ট্রেট বরাবর যতটুকু দৈর্ঘ্য থাকবে সেটা হচ্ছে তোমার সরণ। অর্থাৎ এইখানে তোমার সরণ হচ্ছে এবি, এবি তোমার সরণ। তো এই হচ্ছে দূরত্ব এবং সরণের বেসিক ধারণা। এবং এই ধারণা থেকে তোমাকে যদি আমি একটু টেস্ট করি যে তুমি বলো তো এখানে দূরত্ব কত, সরণ কত। ধরো এ নামক ব্যক্তিটা এখান থেকে 8 মিটার এইদিকে যায় বি অবস্থানে গেল, আবার বি থেকে এইদিকে কিছুটা আসলো, সি অবস্থানে আসলো। আশা করি এটা বুঝতে পারছো। আই রিপিট ওয়ান মোর, চিত্রটা আরেকবার রাখতে হবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবা। ধরো এ বস্তুটা একদম সোজা পথে বি অবস্থানে গেল, 8 মিটার দূরত্ব অতিক্রম করলো, এবং বি থেকে আবার একই পথে এদিকে 6 মিটার দূরত্ব আসলো, এদিকে 6 মিটার দূরত্ব আসলো। তাহলে 6 মিটার দূরত্ব আসার পরে ওর পজিশনটা হচ্ছে সি। আমি যদি এইখানে তোমাকে কোশ্চেন করি এইখানে দূরত্ব কত এবং এইখানে সরণ কত, তো দূরত্বের মানটা হচ্ছে দেখো এ থেকে বিতে গেছে আবার সিতে আসছে, তার মানে তার দিকের কোনো ঠিক ঠিকানা নাই। তো তাহলে যেখানে দিকের কোনো ঠিক ঠিকানা নাই, অনির্দিষ্ট দিক, যে কোনো দিক, নিঃসন্দেহে সেটা হচ্ছে দূরত্ব। তো এইবার আমরা যদি এখানে দূরত্বের মানটা বের করি, দেখো দূরত্ব হচ্ছে প্রথমে এখান থেকে এখানে গেছে 8 মিটার, প্লাস এইখান থেকে আবার এদিকে আসছে 6 মিটার, অর্থাৎ এই 14 মিটার হচ্ছে তার দূরত্ব। সরণ কত? সরণ হলো, এবার আইডেন্টিফাই করতে হবে তার আদি অবস্থান কোথায় এবং শেষ অবস্থান কোথায়। আদি অবস্থান হচ্ছে এ, শেষ অবস্থান হচ্ছে সি, মানে এটা যায় আবার ফিরে আসছে, অর্থাৎ এই পর্যন্ত আসছে আর এটা হলো আগের অবস্থা। তো এইটুকুর হিসাব, এইটুকুর মান হচ্ছে আমাদের সরণ। অর্থাৎ টোটাল থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, আমার সরণ হয় এখানে 2 মিটার। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে সরণ হচ্ছে 2 মিটার, অ্যান্ড দ্যাট ইজ অ্যান্সার। এটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল ইস্যু। এটার পূর্বে আমি যতগুলো চিত্রাঙ্কন করছি এটা তোমার মানে বেসিক কনসেপ্ট আর কি। তো এই ছিল সরণ এবং দূরত্ব সম্পর্কে ধারণা। আশা করি বুঝতে পারছো। এতটুকু কাজে লাগায় আমরা পরবর্তী স্টেপটা কমপ্লিট করব, যে স্টেপের নাম হচ্ছে বেগ এবং দ্রুতি। আশা করি ভিডিওটা মিস করবো না, কারণ বেগ দ্রুতির মধ্যে আরও মজার মজার অনেক কাহিনী আছে, এবং চেষ্টা করব চিত্রের মাধ্যমে কাহিনীগুলো ফুটায় তোলার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এবং যদি ভিডিওটা দেখার পূর্বে তোমার দূরত্ব এবং সরণ সম্পর্কে যতটুকু ফিলিংস ছিল, যদি 1% অফ ফিলিংসটা এটার প্রতি বাইরে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে তুমি আগের চেয়ে একটু ইমপ্রুভ হয়েছো। কারণ তোমার এই একটা মাত্র কমেন্টই আমাকে ইন্সপায়ার করবে পরবর্তী ভিডিওগুলো ভালোভাবে এবং কি মজায় মজায় তোমাদের পড়ানোর জন্য। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।